উড রাদার, যেটা স্পোকেন ইংলিশে প্রচুর ব্যবহার করা হয়। উড রাদার এর অর্থ বরং। এর অর্থ কি? বরং। এবং এটা আমি একদম পানি করে দেব, পানি মানে একদম সহজ করে বুঝিয়ে দেব, সহজ করে আলোচনা করব। তো উড রাদার কোন অর্থে ব্যবহার করা হয়? বরং অর্থে। তো এই ধরনের কথাবার্তাগুলো আমরা কিভাবে বলে থাকি? মানে এখানে দুইটা কাজের কথা বলা হবে। এই যে আমি বরং গাড়ি কিনবো তবুও মোটরসাইকেল কিনবো না, এখানে কয়টা বিষয়বস্তুর কথা বলা হয়েছে? সাইকেল কেনার কথা বলা হয়েছে, গাড়ি কেনার কথা বলা হয়েছে। দুইটার মধ্যে এখানে গাড়ি কেনাটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যে আমি বরং গাড়ি কিনবো, মানে গাড়ি কেনাটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো আমরা ইংলিশে বলার জন্য ফার্স্টে সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্টের পরে উড রাদার, এবং দুইটা কাজের মধ্যে যে কাজটা আমরা বেশি গুরুত্ব দিচ্ছি সেটা আমরা দেন এটার আগে লিখব, আর যেটা তুলনামূলকভাবে একটু কম গুরুত্ব পাচ্ছে সেটা আমরা দেন এর পরে লিখব। কম গুরুত্ব পাচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি? আমি, আই, এরপরে উড রাদার লিখতে হবে আমাদের। উড, উড রাদার, উড রাদার পরে কি লিখতে হবে? ভার্ব। এবং এখানে কোনটা বেশি গুরুত্ব পাচ্ছে? গাড়ি কেনাটা। কেনার ইংরেজি কি? বাই। এবং এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। আই উড রাদার বাই আ কার, আমি বরং একটি গাড়ি কিনবো। এরপরে কি? দেন, দেন বাই আ বাইক। আই উড রাদার বাই আ কার, এই যেটা বেশি গুরুত্ব পাচ্ছে সেজন্য আমরা দেন এর আগে লিখেছি, আর এটা কম গুরুত্ব পাচ্ছে দ্যাটস আমরা দেন এর পরে লিখেছি। এবার নিচের বাক্য, আমি বরং থাকবো তবুও যাব না। তো আমি, কে থাকবে? আমি, আমরা সাবজেক্ট ফার্স্টে ব্যবহার করি, তারপর বরং উড রাদার, উড রাদার। আচ্ছা, আমি বরং থাকবো, এখানে থাকাটা বেশি গুরুত্ব পাচ্ছে, যেটা বেশি গুরুত্ব পাচ্ছে সেটা আমরা উড রাদার পরেই লিখবো। হ্যাঁ, আমি বরং থাকবো, আই উড রাদার স্টে, মানে থাকা, স্টে। দেন যেটা কম গুরুত্ব পাচ্ছে সেটা দেন এর পরে লিখবো। যাও, গো মানে কি? যাও। এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, ঠিক আছে? সে বরং একটি বই পড়বে তবুও সময় নষ্ট করবে না। এখানে দুইটা কাজ, বই পড়া একটা কাজ, সময় নষ্ট করা একটা কাজ। এই দুইটার মধ্যে বেশি গুরুত্ব পাচ্ছে কি? বই পড়া। তাহলে সে, হি, বরং, এই জন্য আমরা লিখছি উড রাদার, উড রাদার। এবং কি এখানে এটার পরে আমাদের যে কাজটা বেশি গুরুত্ব পাচ্ছে সেটা লিখতে হবে, বই পড়া। রিড, রিড মানে কি? পড়া। রিড আ বুক, সে একটি বই পড়বে, এটা বেশি গুরুত্ব পাচ্ছে সেই জন্য আমরা দেন এর আগে লিখলাম, আর যেটা কম গুরুত্ব পাচ্ছে সেটা আমরা দেন এর পরে লিখব। তবুও সময় নষ্ট করবে না। সময় নষ্ট করা ওয়েস্ট, ওয়েস্ট টাইম। এটা একটু কম গুরুত্ব পাচ্ছে, দেন এর পরে লিখেছি। হ্যাঁ, সে বরং হাঁটবে তবুও দৌড়াবে না। হি বরং উড রাদার, উড হাঁটবে। হ্যাঁ, এখানে হাঁটাটা বেশি গুরুত্ব পাচ্ছে, ওয়াক, ডাব্লিউ এ এল কে, ওয়াক। ঠিক আছে, দেন এই যে হাঁটাটা বেশি গুরুত্ব পাচ্ছে এই জন্য দেন এর আগে আমরা লিখেছি ওয়াক। আচ্ছা, তবুও দৌড়াবে না, যেটা কম গুরুত্ব পাচ্ছে এখানে দৌড়ানো, রান। এবং এটা আমরা দেন এর পরে লিখলাম, রান। ঠিক আছে, এটা ইউ, রান। আশা করছি ক্লাসটি আপনি বুঝতে পেরেছেন। আর ক্লাসটি যদি বুঝে থাকেন তাহলে নিচে যে বাক্যটা লেখা আছে, তারা বরং আসবে তবুও যাব না, এই বাক্যটা আপনারা কমেন্ট বক্সে ইংলিশে লিখবেন। ঠিক আছে, নিচের বাক্যটা আপনারা কমেন্ট বক্সে ইংলিশে লিখবেন। আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে এরকম সহজ আরো ভিডিও ক্লাস পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।